প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার অনেকদিন বাদে। চ্যানেলকেও ধন্যবাদ। আপনার চ্যানেলের আরো শ্রীবৃদ্ধি হোক, আমি সেটা কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে সুখেন বাবু। সবসময়ই আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। বলুন। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আপনারা ডিএ মামলা নিয়ে লড়ছেন অনেক দিন ধরে, হুম। কিন্তু এর কোনো নিষ্পত্তি হচ্ছে না। কোনো ভালো খবর কি পেতে পারে? সবসময়ই আমরা আশাবাদী, পেতেই পারা যায়। সব সময় আশাবাদী, কেন হবে না? তার কারণটা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতার মামলা, হয়তো হয়তো কিছু সময় লাগছে, দেরি হচ্ছে, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই সুখেন বাবু। কারণ আপনি তো রাস্তার আন্দোলন করে খুব বেশি সুবিধে করতে পারবেন না। তার কারণ রাস্তার আন্দোলন অচিরাত এই দমন পীড়ন মুখী সরকার এরা এটাকে স্থগিত করে দেওয়ার একটা ব্যবস্থা করবে, স্থগিত করে দেওয়ার একটা চেষ্টা করবে, নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করবে। কিন্তু যখন আদালতে মামলাটি গড়াবে তখন আর ওই নিয়ে কোনো ব্যাপার থাকে না। ওই নিয়ে তখন আদালতের ওপরে সম্পূর্ণ নির্ভর করে থাকতেই হয়, এবং আদালতে যা রায় দেবে সেই রায় তখন মাথা পেতে নিতে সরকার বাধ্য হবে, অর্থাৎ তাদেরকে হাঁটু মুড়তে বাধ্য করবে। সেই হিসাবেই আমরা এই মামলার দিকে আশাবাদী হয়ে তাকিয়ে আছি। অন্যান্য যারা সংগঠন রাস্তায় আন্দোলন করছেন তাদের আমি ডিসকারেজ না করেই বলতে পারি, ওই দিক দিয়ে কতখানি কি হবে সে বিষয়ে আমার কিন্তু ঘোরতর সন্দেহ আছে। যেটা নেই সেটা হচ্ছে আদালতের রাস্তায়, যেটা বড়ই মসৃণ, এবং যারা পরিষ্কার হাতে, অর্থাৎ ক্লিন হ্যান্ডস যারা এসছেন, কোর্টের দ্বারস্থ হচ্ছেন, আদালতের দ্বারস্থ হচ্ছেন, আদালত মারফত অর্ডার নিচ্ছেন, আদেশনামা নিচ্ছেন, তারা সবসময় একটা ভালো জায়গায় থাকেন বা বড় সুবিধের মধ্যে থাকেন। এইটা আমি সবসময় বলতে পারি। অর্থাৎ আদালতের ওপর ভরসা করতেই হবে। এইটা আমি আর একবার সমস্ত কর্মচারী এবং যত লোক ব্যক্তি আছেন তাদের সবাইকেই আমি এই কথাটি মনে করিয়ে দিতে চাই। আচ্ছা স্যার, একটা প্রশ্ন রাখবো। হুম। আপনার কেন মনে হচ্ছে যারা আন্দোলনকারী, যারা হুম। আন্দোলন করছে, হুম। তারা আন্দোলন করে এই জয় ছিনিয়ে আনতে পারবে না? তার কারণটা হচ্ছে এই সরকার দমন পীড়নের সরকার। আপনি দেখুন না, 1300, 1400, 1500 দিন লাগাতার হরতাল করে বসে আছে চাকরি প্রার্থী যারা, তারা সমস্ত চাকরি প্রার্থী যারা তারা বসে আছে, এবং তারা সমস্ত আহ, ধর্ণা দিয়ে বসে আছে। ধর্ণা দিয়ে বসে থাকার জন্য তারা কি বলবো, মানে তাদের কোনো ফ্রুটফুল রেজাল্ট, অর্থাৎ ফলদায়ী কিছু ঘটনা ঘটেনি। কারণ তাদের এখনো যে তিমিরে রয়েছেন সেই তিমিরেই রয়েছেন। দেখুন, সেই আদালতের ওপরই নির্ভর করে থাকতে হচ্ছে। কারণ শুনতে হবে, তার কারণটা হচ্ছে যে আদালতে এবারে এসএসসির যদি 26,000 ব্যক্তির প্যানেল বাতিল হয়, আমি বলতে পারি এর জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে রাজ্য সরকার। আর রাজ্য সরকার দায়ী থাকা মানেই হচ্ছে যে রাজ্যের যে প্রশাসনিক দুর্নীতি, প্রশাসনিক অবক্ষয় এবং প্রশাসনিক যে পরিকাঠামো যেটাতে ঘুম ধরে গেছে, সেটা সকলের সামনে প্রতীয়মান হবে। যখনই আমরা দেখেছি স্যার, ডিএ মামলাটা এই আসবে আসবে সুপ্রিম কোর্টে, এই হয়তো ডিএ মামলাকারীদের জন্য রায় আসবে, সরকারের বিরুদ্ধে রায় যাবে, কিন্তু তখনই দেখতে পাচ্ছি এই ডিএ মামলাটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তো আপনি না। আমাদের দুটো পয়েন্ট বলতে পারবেন এমন? বলুন। কেন? মানে আপনি কি দুটো পয়েন্ট এমন বলতে পারবেন কেন? বলুন। মানে কেন ডিএ আন্দোলনকারীরা বা যারা ডিএ পাবেন তাদের আশা রাখা উচিত? তার কারণটা হচ্ছে, আপনাকে ওই একটাই কথা বলি, হয়তো আপনার চ্যানেলে মন্তব্য থাকবে কবে নিষ্পত্তি হবে তার কোনো ঠিক নেই, কবে কি হবে তার কোনো ঠিক নেই, কিন্তু আমি বারবারই বলবো এছাড়া কোনো উপায় নেই। কারণ একটা কথা মনে রাখবেন সুখেন বাবু, উৎপত্তি যখন হয়েছে তখন নিবৃত্তি হবেই। জন্মালে মরতে হবে, অমর কে কোথা কবে। সুতরাং যে মামলার উৎপত্তি হয়েছে অবশ্যই তার নিষ্পত্তি হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আইনজীবী হিসেবে না, এবং আমি মনে করি সর্বস্তরের ব্যক্তিদেরই এটা মনে রাখা উচিত যে আদালতের রাস্তা ছাড়া আর বিশেষ কোনো রাস্তা খোলা আছে বলে আমি অন্তত মনে করি না। এবারে যদি কেউ অন্যভাবে যেতে চান তিনি যেতেই পারেন, তিনি আসতেই পারেন, কিন্তু সেখানে কতদূর কি সুফল আসবে সে বিষয়ে আমি আগেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আপনার চ্যানেলেও বলেছি।
নিউজ মিডিয়াতেও বলেছি যে ঘোরতর আমার সন্দেহ আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো, সরকার কেন ডিএ দিতে চাইছে না, তার পেছনে কি কারণ দেখছেন? বা সরকারের সরকার তরফ কেন থেকে দিয়ে দিতে চাইছে না তার কারণটা হচ্ছে, সরকার বলতে চাইছে আমাদের অর্থ নেই, এরকম কথা বলতে চাইছে যে ডিউ টু ফাইন্যান্সিয়াল স্ট্রিনজেন্সি আর ফাইন্যান্সিয়াল ক্যাটাস্ট্রফি হতে পারে, এই জন্য তারা নাকি দিতে চাইছেন না ডিএ। ভালো করে শুনবেন। কিন্তু আমরা এমন কিছু আছে আমি বলতে পারি যার মাধ্যমে আমরা হয়তো বলতে পারবো, আমরা সেই মতন জায়গায় আমাদের নিজেদের আস্তে আস্তে তৈরি করছি। রাজ্য সরকারের যথেষ্ট অর্থ আছে, আর ওনারা যদি খেলা মেলা উৎসবে ওনারা যদি সেই অর্থ ব্যয় করে দেন, সেই অর্থকে তারা যদি ড্রেন আউট করে দেন, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের নিজস্ব মহার্ঘ ভাতা যেগুলো তাদের ন্যায্য অধিকার, সেটা তারা দেবেন কি করে? আসলে এরা ভাবছেন যে মাস পিপুলকে সন্তুষ্ট করলে কিছু টাকা দিয়ে ভোটটা কেনা যাবে, কিন্তু সেটা তো নয়। কারণ যখন ওদের আদেশ আসবে, আদেশনামা আসবে, তখন যখন দিতে হবে, তখন রাজ্য সরকারের যে এই শোচনীয় অবস্থা, এটা আবার প্রমাণিত হবে, প্রকাশিত হবে, উদ্ঘাটিত হবে। বাম সরকার যখন ছিল তখনও একটা মানে ডিএ দিতে দিলে হচ্ছিল, বা কেন্দ্রীয় সরকার যে দেখুন, হারে ডিএ দিচ্ছিল। দুটো সরকারের কোনো তুলনাই হয় না। কি বাম সরকারের আমলে হয়তো এগুলো একটু আস্তে দেওয়া হতো, হয়তো কিছু কম দেওয়া হতো, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কিছু কম ছিল, আমি যতদূর জানি 14 থেকে 16% কম ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। কিন্তু বছরে দুবার দেওয়া হতো এবং রোপা অনুযায়ী দেওয়া হতো, কিন্তু হয়তো 2 বছর অন্তর এক কিস্তি, 2 বছর অন্তর 2 কিস্তি, এইভাবে দেওয়া হতো, কিন্তু রেগুলার এটাকে দেওয়া হতো। অর্থাৎ মেনটেনিং দা রেগুলারিটি না হলেও অলমোস্ট রেগুলারিটি। কিন্তু এই কিন্তু সরকারও তো দেখতে এই পাচ্ছি। আমলে বকেয়া রয়েছে এখনো পর্যন্ত। এই 4% যে গল্পটা, এটা তো এখনো কমিচ্ছে না। আপনি কেউ হাতে পেয়েছেন? মুখ বাজিয়ে বলতে পারবেন? ওরা তো এপ্রিল মাস থেকে পাবে। তাহলে এপ্রিল মাস অব্দি বকেয়া রয়ে গেল 39%, অর্থাৎ 39% বকেয়া কেন্দ্রীয় সরকারের হাত থেকে, কেন্দ্রীয় হাত থেকে। তাহলে বুঝতে হবে যে কি ভয়াবহ অবস্থার মধ্যে সরকারি কর্মচারীরা যাচ্ছে এবং তারা কি কষ্টের মাধ্যমে তাদের হকের টাকা আদায়ের জন্য, হকের ন্যায্য রোজগারের টাকা আদায়ের জন্য চেষ্টা করতে হবে। যেটা আগে হয়তো বকেয়া ছিল 15 থেকে 16 বা 14 বা 13 বা 12, সেইটা এখন হয়ে গেছে 35%। অর্থাৎ দুজনের মধ্যে গ্যাপ। তাছাড়া এছাড়া অন্যান্য বিষয়ে আদি কমানো হয়েছে, যেমন হাউস রেন্ট অ্যালাউন্স 15, আগে ওদের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের 27, এনাদের ক্ষেত্রে 12। এগুলো ধরতে হবে না। কিন্তু সেই প্রশ্ন একই জায়গায়। দুটো দুটো সরকারের মধ্যে কোনো তুলনাতেই আসে না। এখন যদি আপনি কোনো ভালো ছাত্রের সঙ্গে যদি একটা ফেল করা ছাত্রের তুলনা করেন, তাহলে তো আমি কিছু বলারই নেই আর কি। মানে আপনি এই সরকারকে ফেল করা সরকার বলছেন? এই সরকার ফেল করা নয়, এই সরকার হচ্ছে পুরোপুরি ব্যর্থ এবং মিজারেবলি ফেল করা সরকার, ফেল নয়। ফেল মিন 2-4 নম্বরের জন্য ফেল হলো, সে ঠিক আছে। মিজারেবলি ফেল মানে কোনো র্যাঙ্কেই আসে না, কোনো ফিচার্সের মধ্যেই আসে না, কোনো ধর্তব্যের মধ্যেই আসে না। কারণ এনারা যেভাবে বাংলাকে ডুবিয়ে যাচ্ছেন, সেইভাবে ডোবালে মানে কিভাবে যে বাংলার আবার পুনরুদ্ধার হবে, সেটা যথেষ্ট চিন্তার ব্যাপার এবং যথেষ্ট ভাবনা চিন্তা করার মতো বিষয়। 4% তো ডিএ বাড়িয়ে দিল। 4% দিয়ে বাড়িয়ে দিলে ওটা তো খুব ইচ্ছা, কারণ আপনি পাবেন এপ্রিল থেকে, ঠিক আছে? এবার এপ্রিল থেকে ওনার দিয়ে বাড়ানোর ওপর কি কিছু ডিপেন্ড করছে? এমনও তো হতে পারে 25 তারিখে যদি আদেশনামা হয়ে যায়, তখন ওই 4% দিয়ে ওনার বিশেষ কিছু ব্যাপারে আসবে কি? যদি পুরোটাই দিয়ে দিতে বলে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকারি হারে, অর্থাৎ এআইসিপিআই ধরে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে যদি দিয়ে দিতে বলে, তখন কি করবেন? তখন এনারা কি করবেন? কোন রাস্তায় যাবেন? 4% এপ্রিল মাস থেকে পাবো, 25শে মার্চই দেবো, মামলা আছে। হয়তো অনেকেই বলবেন মন্তব্য করে, যারা বলবেন তারা হতাশাবাদী। আমি সবসময় বলবো যে হতাশাবাদী হওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। আপনাদের যে এসএসসি মামলা চূড়ান্ত দুর্নীতি, সেটাও তো এখনো পর্যন্ত তার উপর আদেশনামা হয়নি।
অর্থাৎ মহামান্য উচ্চতম ন্যায়ালয় এটাকে নিজের আওতার মধ্যে রেখেছেন, অর্থাৎ সেই জাজমেন্টকে এখনো সিএবি করে রেখেছেন, মাত্র কোর্ট একজন ভারিক, এখনো তার উপরে কোনো জাজমেন্ট হয়নি। তো সেই রকম এটাও একই ব্যাপার। এটা হয়তো শুনানি হয়নি, কিন্তু শুনানি হলে জাজমেন্ট হয়ে যেত। পরবর্তী শুনানিতে আপনারা কতটা আশাবাদী যে ডিএ মামলার আমি রায় আপনাদের সবসময় দিকে আসবে? আমি সবসময় আদালতের ওপর নির্ভরশীল, এবং একজন নাগরিক হিসাবে, একজন আইনের ছাত্র হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি সবসময় মনে করি যে আদালতের উপরে আমাদের সকলেরই নির্ভর করা উচিত, এবং আদালতে নিঃসন্দেহে এর উপরে একটা ভালো রায় আসতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। তার জন্য আমাদের হয়তো একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগছে, কিন্তু আখেরে নিশ্চয়ই লাভ আমাদের পক্ষেই আসবে। সরকারি চাকরি করেন, রাজ্য সরকারি চাকরি করেন, ডিএ আশায় বুক বাঁধছেন, এখনো তাদের মধ্যে অনেকেই রয়েছেন তারা আশা ছেড়ে দিয়েছেন, তাদেরকে কি বলতে চাইবেন আপনি? আমি সবসময় বলতে পারবো আশা ছাড়ার কোনো প্রয়োজন নেই। এখন অনেকেই অনেক কিছু বলবেন, কিন্তু এই সমস্ত বক্তব্যগুলো যদি আদেশ আমাদের পক্ষে যায়, তখন এদের এই বক্তব্যগুলো থাকবে কিনা, বা ওই একই পয়েন্টে তারা স্থির থাকবেন কিনা, একই পয়েন্টে তারা তাদের সেই বক্তব্য রাখবেন কিনা, এই বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। সুতরাং এখন থেকে কোনো হতাশাজনক মন্তব্য না করাই ভালো। তার জন্য অনেক সময় পড়ে আছে, কিন্তু আমাদের পক্ষে যদি রায় হয়, তাহলে তখন তারা কোথায় কি বলবে? তখন তো তাদের আর কিছু বলার থাকবে না। সেই জন্য আদেশ যে কোনো সময় আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, এবং যে কোনো ভাবেই আসতে পারে উচ্চতম ন্যায়ালয় থেকে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কমেন্ট পড়েছি এই ডিএ মামলা সংক্রান্ত বিষয়ে, যখন ইউটিউব বা ফেসবুকে কোনো মন্তব্য ভেসে এসেছে, আমরা দেখেছি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারাও কিন্তু আদালতের উপরে ভরসা রাখতে পারছে না। তার কারণ তাদের মনে হচ্ছে এই সরকার আদালতকেও কন্ট্রোল করছে। আমার মনে হয় এই ধারণাটি ভুল। কারণ আমি সবসময় বলবো, যদি তাই হতো তাহলে এসএসসি মামলার জাজমেন্ট হিয়ারিং হয়ে যাবার পরে, অর্থাৎ শুনানি হয়ে যাবার পরে সিএবি থাকতো না। এবার মনে করুন ওখানে যদি ওই অতগুলি লোকের প্যানেল বাতিল হয়, কারণ যারা মামলাকারী আইনজীবী তারা বলছেন 10,000, যারা অন্য একটি সংবাদ মাধ্যমে বেরিয়েছে 8,559 জন, বোর্ড বলছে না 5,303 জন। এবার কাদেরটা ঠিক? তাহলে এই নিয়ে কোনো দ্বিমত রয়েছে যথেষ্ট, এই নিয়ে যথেষ্ট গোঁজামিলের ব্যাপার রয়েছে। সুতরাং যে কোনো সময় যদি প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, তখন এই যে রাজ্য সরকারের, কারণ একটা ব্যাপার সবসময় মনে রাখবেন যে মামলা কিন্তু করতে আইনজীবীরা বাধ্য হন যখন দেখা যায় দুর্নীতি প্রকটিত হয়। এই দুর্নীতিটা কে করেছে? এই সরকার করেছে। দুর্নীতিটা কে করেছে? দুর্নীতি কাদের তরফ থেকে হয়েছে? বোর্ডের তরফ থেকে হয়েছে। অর্থাৎ তারা এগুলিকে প্রশ্রয় দিয়েছেন। এখন তারা তাদের খাতা বা কোনো কিছু সাবমিট করতে পারছেন না, সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ করতে পারছেন না। দোষটা কাদের? অ্যাবসলিউটলি সরকারের, অ্যাবসলিউটলি বোর্ডের, পুরবস্তুর বোর্ডের, পুরবস্তুর সরকারের। সুতরাং আসলে কোনো অপদার্থ সরকার যখন রাজত্ব চালায়, তখন এই দুর্দশাই মানুষের হয়। এই 26,000 লোকের ভবিষ্যৎ আজকে কোন জায়গায় পড়ে আছে আপনারা সাংবাদিকরা একটু চিন্তা করবেন, এবং দেখবেন যে কি অসহায় অবস্থায় এই পরিবারগুলো দিন কাটায়।